মেডিকেল কলেজের সংখ্যা 11 থেকে বাড়িয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, নবান্ন সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী কী বললেন সেটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এবং তার সঙ্গে বন্ধুরা আপনাদেরকে বলে দিই 2025-এ আবাস যোজনা যে ঘরের টাকা দেওয়ার কথা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এবং তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা রিক্রুটমেন্ট। তো 2025-এ কিন্তু প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে রাজ্যের তরফ থেকে, যার মধ্যে WBCS, গ্রুপ ডি এবং স্বাস্থ্য দপ্তরে ও পুলিশে বিভিন্ন দপ্তরে কিন্তু দুটোই রিক্রুটমেন্ট চালু করতে বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। এবং বিভিন্ন যে প্রকল্পের টাকাগুলো আছে, আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, সমস্ত টাকাই কিন্তু আপনারা দ্রুত আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং আবাস যোজনার টাকা, প্রথম কিস্তির টাকা যারা যারা এখনও পাননি কবে পাবেন সেটাও জানিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বলে দিই আবাস যোজনা নিয়ে কী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বন্ধুরা, নবান্ন সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিডিও এবং পঞ্চায়েত দপ্তরের যারা আধিকারিক আছে তাদেরকে দ্রুত কাজ শুরু করার কথা আগেই বলেছে। তার সঙ্গে চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গলের, তাকে বলা হয়েছে যত দ্রুত পারেন আবাস যোজনার যে টাকাগুলো আছে আপনারা দ্রুত PWL লিস্টের ভেরিফিকেশান করুন। এবং করার সাথে সাথে যত দ্রুত পারবেন মে মাসের মধ্যে প্রথম কিস্তির যে টাকাটা আছে, যারা ইলিজেবল লিস্টে আছে, যাদের ইলিজেবল লিস্টের নাম থাকার পরেও যারা টাকা পাননি, তারা যাতে দ্রুত পেতে পারে সেই ব্যবস্থা করতে বলা হয়েছে। এবং আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যারা যারা পেয়েছে, স্যাংশন লিস্টে যাদের যাদের নাম ছিল বিভিন্ন ডিস্ট্রিক্টের, তাদের দ্বিতীয় লিস্টের যে টাকা, দ্বিতীয় কিস্তির যে টাকা, সেই টাকাটা তারা দ্রুত কীভাবে পায় সেই চেষ্টাও করতে বলেছে, যাতে যারা যারা টাকা পেয়েছে তারা দ্রুত বাড়ি তৈরি করেছে কি, কাজ শুরু করে দিয়েছে কি, সেইগুলোর ভেরিফিকেশন করতে বলেছে। বন্ধুরা, বারবার আপনাদেরকে ভিডিওর মধ্যে জানিয়েছি যারা যারা টাকা পেয়েছে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা 60,000 টাকা, যেহেতু আপনাদের 1,20,000 টাকা দেওয়া হবে, তো জব কার্ডের টাকা এখানে অ্যাড করার কথা কিছু বলেনি। যদি জব কার্ডের টাকা দেয় তাহলে কিন্তু আপনারা পাবেন আবাস যোজনার মাধ্যমে, যেভাবে জব কার্ডের টাকা দেওয়া হয় তাহলে কিন্তু অ্যামাউন্টটা বাড়বে। কিন্তু টোটাল যে অ্যামাউন্ট আছে 1,20,000 আপনারা পাবেন 60,000 করে দুবার, মোট টোটাল পাবেন আপনারা 1,20,000। এবং বন্ধুরা, আবাস যোজনা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা নীলটার পর্যন্ত গাঁথনি দেখালেই তবেই কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। এবারে বলে দিই PWL লিস্টে, যেটা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, এই লিস্টের টাকা যারা এখনও পর্যন্ত পাননি, এলিজেবল লিস্টের নাম আছে এবং PWL লিস্টের অনেকেরই কিন্তু SMS এসছে, তারা কিন্তু টাকা পায়নি। তো আপনাদেরকে বলে দিই যারা SMS পেয়েছেন আপনাদের টাকা মে মাসের মধ্যে, 2025-এর মে মাসের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 60,000 টাকা ঢুকবে প্রথম কিস্তির টাকা। এর সঙ্গে বন্ধুরা আপনাদেরকে বলে দিই যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তারা কিন্তু এই মুহূর্তে আপনারা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিন, KYC কমপ্লিট করে নিন, যাতে SMS ঢুকলে আপনার অ্যাকাউন্টের যে নাম্বারটা দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে আপনার SMS চলে আসবে, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এবং আধার কার্ডেও অনেকের ভুল আছে, যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারাও কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিন। তো PWL লিস্টের টাকা মে মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা ঢুকবে এবং দ্বিতীয় কিস্তির টাকা PWL লিস্টের 2025-এর ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে। এবং আরও যারা নতুন আছেন আবাস যোজনার জন্য আবেদন করতে চান, প্রধানমন্ত্রী নতুন একটি অ্যাপস ওপেন করেছেন, যেই অ্যাপসের মাধ্যমে সরাসরি আপনাদের আধার নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু আপনাদের ডিটেলস দিয়ে সেখানে আপনারা আবাস যোজনার যে তালিকা আছে সেই তালিকায় কিন্তু নথিভুক্ত করতে পারেন আপনার নাম। তো সেই নিয়ে একটি নতুন ভিডিও আপনাদের সামনে পরবর্তী যে ভিডিও আসবে তাতে কিন্তু আমি তুলে ধরবো, কীভাবে আপনারা আবেদন করবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো আবাস যোজনা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই বন্ধুরা, যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন
অবশ্যই তারা দ্বিতীয় কিস্তি টাকা পাবেন। তো আপনাদের ঘর দেখাতে হবে, স্যাংশন লিস্টে যাদের যাদের টাকা ঢুকেছে অবশ্যই আপনাদের ঘর তৈরি দেখাতে হবে, তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তি টাকা পাবেন। এবং পিডব্লিউ লিস্টেড এবং আদার্স যে লিস্টগুলো আছে এলিজিবল লিস্ট, যারা দিদিকে বলো বা এক ডাকে অফিসে কল করে আপনাদের নামগুলো নথিভুক্ত করেছেন, তারাও কিন্তু টাকা দুটোই পেয়ে যাবেন। এবারে চলে আসি বন্ধুরা 2025-এর যে রিক্রুটমেন্ট আছে। 2025-এর রিক্রুটমেন্ট বলতে সবথেকে বেশি যেটা রিক্রুটমেন্ট হতে চলেছে স্বাস্থ্য দপ্তরে। স্বাস্থ্য দপ্তরে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি বেরোতে চলেছে। এবং ডব্লিউবিসিএসের যে পিএসসির যে রিক্রুটমেন্টগুলো আছে অফিসিয়াল সাইটে কিন্তু নোটিফিকেশানগুলো দিয়ে দিয়েছে যে কবে থেকে রিক্রুটমেন্ট হবে, কোন কোন পোস্টে, সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে, কত ভ্যাকান্সি সেগুলো দিয়ে দিয়েছে। এবং আদার্স যে পোস্টগুলো আছে বিভিন্ন দপ্তরে, স্বাস্থ্য দপ্তর বলুন, পুলিশ, তারপরে আপনার গ্রুপ ডি, সমস্ত দপ্তরে কিন্তু রিক্রুটমেন্ট হবে খুব দ্রুতই। এবং বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, নতুন করে কিন্তু দুয়ারে ক্যাম্প শুরু হতে চলেছে, তাতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবং বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দুটোই কিন্তু জয় জোহর। আপনাদের যারা যারা আবেদন করেননি করে নেবেন, এবং সেই অ্যাকাউন্টগুলো যারা যারা টাকা পাননি তারা কিন্তু দুটো টাকা পেয়ে যাবেন। এবং এই টাকাগুলোর অ্যামাউন্ট কিন্তু বাড়তে চলেছে। তো নবান্ন সম্মেলন মিটিংয়ে যে এটা হলো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই ছিল আজকের আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলের ভিডিওগুলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।